বিয়ে বাড়ির মতন বেশি মশলা না দিয়ে আজকে ঘরোয়া স্বাদে এঁচোড় চিংড়ি বানাবো। জানি প্রচুর গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই, এটাই তো এঁচোড়ের সিজন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে এঁচোড়টা কেটে নেব। এবার আমি হাতে ভালো করে তেল মেখে নিচ্ছি। এই এঁচোড়টা আমার কাকিমার গাছের এঁচোড়, গতকাল কাকিমা দিয়ে গেছে। এবার বাবুকে সকালে বললাম, বাবু বাজার থেকে চিংড়ি মাছ এনে দিত 250 মতন। উনি নিয়ে কি শুনলো জানি না, উনি 150 গ্রাম চিংড়ি এনেছে। একটু কম পড়বে, আর কিছু করার নেই, এটাতেই ম্যানেজ করতে হবে। বন্ধুরা, এঁচোড়টা না বেশ কচি। চলুন এবার ঝটপট করে কেটে নিই। কেটেই কিন্তু জলে ফেলতে হবে, না হলে আটায় আটা হয়ে যাবে। এঁচোড় কাটা হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নেব। আমরা যেমন ডুমো ডুমো করে আলুর দমের জন্য আলু কাটি, সেইভাবেই কেটে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। 3টে পেঁয়াজ একবারে কুচি কুচি করে কেটে নেব। 1 ইঞ্চি মতন আদা আর 7-8টা মতন কোয়া রসুন একবারে থেতো করে নেব। 2টো টমেটো ঘষে নেব। চলুন, সবজি সব কাটাকাটি হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। তার সাথে সাথে এঁচোড় আর আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। দেখুন, এঁচোড় আর আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হতে হতে এখানে আমি চিংড়ি মাছগুলো হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলুন, তেল বেশ গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিই। বন্ধুরা, জানেন তো, এই চিংড়ি মাছ হচ্ছে সর্বগাছের কাঁঠালি কলা। যেখানে দেবেন ও সেখানেই মজে যাবে। যাই হোক, মাছটা হালকা লাল লাল করে ভেজে নিই। চলুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখি। এবার সেদ্ধ করা আলুগুলো কড়াই ছেড়ে দিচ্ছি। ওগুলোও তো ভালো করে ভাজতে হবে। এই আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেব। চলুন, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা হালকা করে ভেজে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর থেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচের মতন জিরেও দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। আমি এখানে কুচনো পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন, তবে কুচনো পেঁয়াজে গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার আদা রসুন বাটাটা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো খোসাটা দিয়ে দেবো। সবাই তো জানেন, টমেটো দেওয়া মানে মশলা দেওয়া শুরু। এবার মশলাটা দিয়ে দিই। প্রথমে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতন হলুদ দেবো। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে বেশ তেল বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দেবো। এবার এই আলু আর এঁচড়টা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দেবো গ্রেভি করার জন্য। জল দিয়ে হালকা একটু মিশিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন আমার এঁচোড় চিংড়ি প্রায় রেডি। এবার ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। সাথে ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিলে খুব সুন্দর টেস্ট হয়। এত গরম পড়েছে, তার কি করা যাবে। এই সিজনেই একবার এইরকম এঁচোড় চিংড়ি বানিয়ে করে খেয়ে দেখবেন, এক কথায় জমে যাবে। এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে সাথে নতুন রেসিপি বানাতে থাকবেন।